সব মরে গেছে, তাদের তো কোনো কাফন দাফনের হয়তো ব্যবস্থা হয়নি, হাড়গোড়গুলো সব পড়ে আছে। তো মানুষ মরে যাওয়ার পরে হাজার হাজার লক্ষ লক্ষ বছর পরে কিয়ামত হবে, সিংহায় ফুঁক দেবে, আবার সমস্ত হাড়গুলো মাংসগুলো একত্রিত করা হবে, সেগুলো সব জোড়া হবে, আবার মাংসগুলো লেগে যাবে, নতুন করে বডি তৈরি করা হবে, মানুষের আকৃতি দেয়া হবে, এবং আবার সেখানে রূহকে আবার ফিরিয়ে নিয়ে আসা হবে। তো এটা কি করে হয়? বিশ্বাস আছে, কিন্তু একটা কৌতূহল যাচ্ছে এটা কি করে হবে। এর মাঝে একটা কথা আমরা জেনে রাখি, যত মানুষ মরে যাচ্ছে তাদের রূহ বা আত্মাগুলো কিন্তু মরে যায় না, শুধুমাত্র দেহ থেকে আত্মাটা বা জানটা বের হয়ে চলে যায়। ওই আত্মাটা আর কখনো মরবে না। আমরা যখন মরে যাব তো আমাদের আত্মাটা শুধুমাত্র বের হয়ে চলে যাবে, ওই আত্মাটা কিন্তু কখনো মরবে না। বডি পচে যাবে, গলে যাবে, আত্মাটা কোথায় যাবে? হয় ইল্লিনে যাবে, না হয় সিজ্জিনে যাবে। যদি ভালো মানুষ হয়, নেককার হয়, ইল্লিনে যাবে, সেখানে সুখ শান্তি আরামে থাকবে। আর যদি বদকার হয়, গুনাহগার হয়, তাহলে তার আত্মা বা জানটা সিজ্জিনে থাকবে, সেখানে সব পাপী মানুষদের আত্মাগুলো থাকে, সেখানে শাস্তিও হয়, রুহের উপরেই শাস্তি হয়। আসলে বডি তো পচে গলে যায়। তো যাই হোক, হযরতে উযাইর আলাইহিস সালাম উনি এই কথা চিন্তা করছেন, আল্লাহ কেমন করে এই হাড়গুলো আবার তৈরি করা হবে, আবার মানুষের দেহ তৈরি করা হবে কি করে। আল্লাহ পাক হযরতে আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, বললেন যাও আমার নবী হযরত উযাইরের জানটা কবজ করে নিয়ে এসো। হযরত আজরাইল আলাইহিস সালাম আসলেন এবং নবী হযরত উযাইর আলাইহিস সালামের জান কবজ করে নিয়ে চলে গেলেন। এই মৃত অবস্থায় দীর্ঘ 100 বছর হযরত উযাইর আলাইহিস সালামের লাশটা পড়ে রইল। দীর্ঘ 100 বছর লাশটা পচলো না। গাধাটাও মরে গেছে, গাধার হাড় মাংসগুলো ক্ষত হয়ে গেছে। তিনি খাবার জন্য, মৃত্যুর আগে খাবার জন্য বাড়ি থেকে যে আঙ্গুর এনেছিলেন, রুটি এনেছিলেন, আর আঞ্জির মানে ডুমুর জাতীয় ফল এনেছিলেন, আঙ্গুরটা নিগড়ে রস বার করে রুটিটা ভিজিয়ে রেখেছিলেন। খানিকটা ভিজে গেলে ওই আঙ্গুর ভেজানো রুটিটা উনি খাবেন, এমত অবস্থায় মৃত্যু হয়ে গেছে। আল্লাহ পাক ঘটনা বর্ণনা করছেন। কোরআন শরীফের প্রতিটা আয়াত সত্য। আল্লাহ পাকের আয়াত, ঘটনা কখনো কোরআন শরীফে যে ঘটনা আসে সেটা কখনো মিথ্যা হতে পারে না। ইসরায়েলি বর্ণনায় ইতিহাসের কথা, ইতিহাসের ঘটনা অনেক সময় মিথ্যাও হয়, অনেক সময় সত্যিও হয়, অনেক সময় বাড়াবাড়ি অতিরঞ্জিত হয়, কিন্তু কোরআন শরীফের ঘটনাতে কোনো মিথ্যার কোনো সম্ভাবনা নেই। লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে কি বলছেন আমরা একটু শুনি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। ইনি পার হচ্ছেন এমন একটা গ্রামের উপর দিয়ে, ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, যে গ্রামে অনেক মানুষ বাস করত, সেখানকার মানুষেরা সব ধ্বংস হয়ে গেছে, সবাই মারা গেছে, আর সেখানে তাদের ঘরবাড়িগুলো সব ভগ্নপ্রায় হয়ে গেছে, সব খসে খসে পড়তে চলেছে, ভেঙে ভেঙে যাওয়ার উপক্রম মতন হয়ে গেছে। আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়িল্লাহু বা'দা মাউতিহা। হযরত উযাইর আলাইহিস সালাম চিন্তা করছেন, আল্লাহ এদেরকে কেমন ভাবে জীবিত করবেন। ফাআমাতাহুল্লাহু মিআতা আম। আল্লাহ পাক বলছেন, আমি 100 বছর উযাইরকে মৃত অবস্থায় রাখলাম। 100 বছর অতিক্রান্ত হয়ে গেল। তৎকালীন কালের কত পরিবর্তন ঘটে গেল 100 বছরের মধ্যে। আমরাও দেখি যে আমরা ছোটবেলায় যে সমস্ত দেখেছিলাম, এখানে কোনো ঘরবাড়ি ছিল না, এই রাস্তার নিচে দিয়ে মাটির রাস্তা ছিল, সেখান থেকে হেঁটে হেঁটে আমরা হাটে হাট বাজার করতে যেতাম। খড় রাস্তা ছিল, উপর দিয়ে হাঁটা যেত না। তো এত ঘরবাড়ি ছিল না, এত দোকানপাট ছিল না। তো
তো 100 বছরের মধ্যে কতটা পরিবর্তন হতে পারে? যে মানুষটা 100 বছর আগে মারা গেছেন, আল্লাহ পাক যদি এখন তাকে জীবন দান করেন, উনি যদি উঠে দেখেন যে অবাক হয়ে যাবে, আরে এই কি ছিল আর কি হয়েই গেছে। তো 100 বছর পরে ফাবাআসা, আল্লাহ পাক হযরতে উযায়ের ইসলামের চোখ আর দিলটা জীবিত করে দিলেন। উযায়ের দেখবে তার বডিটা কিভাবে তৈরি হচ্ছে। চোখটা জীবিত করে দিলেন, দিল ও দিমাগটা জীবিত করে দিলেন। হাড় মাংসগুলো কিন্তু ছড়িয়ে গেছে। হযরত উযায়ের ইসলাম দেখছেন যে আল্লাহ পাকের হুকুমে হাড়গুলো সব ছুটে ছুটে আসছে। যেখানকার হাড়, যেখানকার জয়েন্ট সেখানে লেগে যাচ্ছে। পায়ের গোড়ালির জায়গায় ওখানে হাড়টা লেগে গেল, হাঁটুতে হাঁটু লেগে গেল, উরুর হাড়টা কোমরে লেগে গেল। বডি খাঁচার পিঞ্জারাগুলো ঠিক ঠিক জায়গায়, যেমন মেশিনে যেমন অটোমেটিকলি সেটিং হয়ে যায়, তেমন ভাবে একটা বডির হাড়গুলো অটোমেটিকলি মেশিনের মতন সেটিং হয়ে যাচ্ছে। উনি চোখ দিয়ে দেখছেন যে কিভাবে আমার হাড়গুলো লেগে যাচ্ছে। উনি যেন বিশ্বাস করতে পারছিলেন না যে এটা সময়টা কি করে হচ্ছে। আল্লাহ পাক বলছেন কোরআন শরীফে আয়াতের মধ্যে, ফেরেশতারা ওনার বডি তৈরি করার পরে উনাকে জিজ্ঞেস করছেন হযরত উযায়েরকে, উযায়ের তুমি কত বছর এইভাবে শুয়েছিলে, এখানে কতক্ষণ শুয়েছিলে? তো উনি দুপুরবেলা ঘুমাচ্ছিলেন। আর যখন ওনাকে 100 বছর পরে যখন জীবিত করা হচ্ছে, তখন প্রায় মাগরিবের কাছাকাছি। তো উনি ভাবছেন বোধহয় এক বেলা হবে। ফেরেশতারা জিজ্ঞেস করছেন, ক্বালা কাম লাবিস, তুমি কত বছর এইভাবে শুয়েছিলে মৃত অবস্থায়? ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। হযরত উযায়ের ইসলাম বললেন, এক বেলা হবে কি একদিন হবে আমি এইভাবে মৃত অবস্থায় ছিলাম? ফেরেশতা বলছেন, ক্বালা বাল লাবিস্তা মিয়াতা আম। না উযায়ের, এক বেলা একদিন নয়, বাল লাবিস্তা মিয়াতা আম, তুমি 100 বছর এরকম মৃত অবস্থায় ছিলে। বিশ্বাস হয় না? আল্লাহ পাকের কুদরত। উযায়ের তুমি দেখে নাও, আজকে 100 বছর আগে তুমি এখানে যে খানা এনেছিলে, বাড়ি থেকে যে আঙ্গুর এনেছিলে, তার সেটাকে নিচড়ে তার মধ্যে তুমি যে রুটিটা ভিজিয়ে রেখেছিলে, আল্লাহ পাক এত সর্বশক্তিমান। উযায়ের তোমার দেহটা মাটি খেয়ে ফেলেছে, হাড়গুলো ছিন্ন ভিন্ন হয়ে গেছে, মাংসগুলো খসে পড়েছে, কিন্তু তোমার খানার দিকে দেখো, তোমার সেই রুটি আঙ্গুরের রসে ভেজানো রুটি, সেটা পচে যায়নি, গলে যায়নি, সরে যায়নি। ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। উযায়ের তোমার খানার দিকে লক্ষ্য করো, তুমি যে আঙ্গুরের রসে ভিজিয়েছিলে, আঙ্গুরের রসে তুমি যে রুটি ভিজিয়ে রেখেছিলে, সেটা কিন্তু পচেনি। উযায়ের তুমি দেখো আল্লাহর কুদরত। ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। দেখো উযায়ের তোমার খানার দিকে, তোমার পানীয় দ্রব্যর দিকে, লাম ইয়াতাসান্না, সেটা পচে যায়নি। মানুষের দেহ পচে যাচ্ছে, 100 বছর হয়ে গেছে, হাড়গুলো ক্ষত হয়ে গেল, কিন্তু রুটি আর আঙ্গুরের রসে ভেজানো রুটিটাকে আল্লাহ অক্ষত রাখলেন। এটাই হচ্ছে আল্লাহ পাকের কুদরত। আর এটা হচ্ছে ঈমানের বিষয়, যে আল্লাহ পাকের ক্ষমতা এমন, তিনি একজন মানুষের দেহকে 100 বছরের মধ্যে দেহটাকে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছেন, আবার তার খানা, তার রুটি, পানীয় দ্রব্যকে একেবারে টাটকা ফ্রিজের মতন অক্ষত অবস্থায় রেখে দিতে পারছেন। ফেরেশতা বলছেন, আল্লাহ পাকের মাধ্যম, আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে বলাচ্ছেন, ফানজুর ইলা তাআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না ওয়ানজুর ইলা হিমারিকা ওয়া লিনাজআলাকা আয়াতাল লিন্নাস। তুমি যে গাধাটা বেঁধে রেখেছিলে, তোমার ওই গাধার দিকে লক্ষ্য করো। তোমাকে আমি পৃথিবীর মানুষের জন্য নিদর্শন করে রাখবো এই ঘটনাটাকে।
এবং এই ঘটনা আল্লাহ পাক কোরআনে কারীমের উপরে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই ঘটনা বা এই আয়াত নাজিল করে উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন যে তোমরা এই ঘটনাটা পড়ো, তোমরা বোঝো এবং আল্লাহ পাকের উপরে ঈমান আনো যে জীবন এবং মৃত্যু একমাত্রের অধিকারী আল্লাহ রব্বুল ইজ্জত, যিনি মানুষকে সৃষ্টি করেছেন এক ফোঁটা নাপাক পানি থেকে। হাল আতা আলাল